11টা বিষয় সফলতা কি, কোন ব্যক্তিটা ওই 11টা বিষয় পাবে এবং সে সফলতা এবং সৌভাগ্যবান অর্জন করবে, ওই ব্যক্তিরা কারা? আপনার আমার জীবনে তখনই সফলতা আসবে, আপনার আমার জীবনে তখনই কল্যাণ আসবে, আপনার আমার জীবনে তখনই সৌভাগ্য আসবে যখন আপনি আমি দ্বীনের প্রতি, কোরআনের প্রতি যখন পরিপূর্ণভাবে আমি যখন অনুসরণ করব, তখনই আপনার আমার জীবন সুন্দর এবং আলোকিত হবে। 1 নম্বর বিষয় আমরা চলে আসি। দুনিয়া ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান এবং সফল হবে যে দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না, পরকালের প্রতি আকৃষ্ট হবে। সৌভাগ্যবানের আলামত হলো, সফল ব্যক্তি আলামত। আজকে আমরা সফল বলতে বুঝি কারো যদি ব্যবসার প্রতিষ্ঠানে যদি লক্ষ টাকা যদি লাভবান হয়, তাহলে আমরা বুঝি ওই লোকটা সফল। আমরা সফল বলতে কি বুঝি? সফল বলতে আমরা বুঝি কারো সন্তান যদি সরকারি যদি চাকরি করে, তাহলে আমরা তাকে বলি সফল, বলি কি না? তাকে কিন্তু বলি সফল। কারো যদি ব্যাংকে যদি টাকা পয়সা যদি থাকে, তাহলে আমরা কি বলি? ওই লোকটাই সফল। কিন্তু না, নবীজি বলছেন সফল কোন ব্যক্তি? সফল হলো ওই ব্যক্তি যে দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না, পরকালের প্রতি অর্থাৎ আখিরাতের প্রতি সে আকৃষ্ট হবে। এ হলো 1 নম্বর সফল। কেন? যে দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী দুনিয়া কেউ যদি আকৃষ্ট যদি হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে তাহার যে পরকাল বা আখিরাত যে আমরা বলি, ওই আখিরাতের জীবন তার নষ্ট হয়ে যাবে। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি, সফল ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে আকৃষ্ট হবে না, দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না, হবে কোন প্রতি? আখিরাতের প্রতি আকৃষ্ট হবে। ওই ব্যক্তিটা হলো সফল। প্রথম নাম্বার বুঝে আসলো। এবার আসেন হাদিসের দ্বিতীয় অংশে আমরা যাই। দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিটাই সফল হবে যে ইবাদত এবং কোরআনে কারীমের মধ্যে যে মনোযোগী, ইবাদতের প্রতি যে আকৃষ্ট, কোরআনে কারীম তেলাওয়াতের প্রতি যে আকৃষ্ট, ওই ব্যক্তিটাই সফল। কেন? আল্লাহ তো নিজে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি الذين هم في صلاتهم خاشعون, যে নামাজের মধ্যে যে বেশি যত্নবান, বেশি, এই হলো প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিন তো সৌভাগ্যবান, প্রকৃত মুমিন তো সফল। তাহলে বোঝা গেল সফল ওই ব্যক্তি, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ইবাদত এবং কোরআনে কারীমের মধ্যে যে মনোযোগী। কিন্তু নামাজি তো অভাব নাই, আছে অভাব নাই, কিন্তু প্রকৃত নামাজ পড়া ব্যক্তি খুব কম পাওয়া যাবে। কোরআনে কারীম তেলাওয়াতকারী ব্যক্তির অভাব নাই, কিন্তু প্রকৃত কোরআনে কারীম তেলাওয়াতকারী ব্যক্তি খুব কম পাওয়া যাবে। দেখবেন অনেকেই নামাজে আসে, মানুষ তাকে নামাজি বলবে, আসে কিনা? হ্যাঁ, এখন বিদ্যা হয়ে গেছি, নামাজ যদি না পড়ি মানুষ আমাকে মন্দ বলবে। আমি টাকাওয়ালা, টাকা হয়ে গেছে, এখন যদি আমি হজ যদি না করি মানুষ আমাকে খারাপ বলবে। ওই নিয়তে মানুষ আজকে হজে যায়। আজকে মানুষ দান করে, আমি যদি দান যদি না করি মানুষ আমাকে নিকৃষ্ট বলবে। মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য কি করে? দান করে, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছুই করা হয় না। এই জন্য রাসূল বলছেন সৌভাগ্যবান সফল ওই ব্যক্তি যে ইবাদত এবং কোরআনে কারীমের মধ্যে যে মনোযোগী। এই জন্যই নামাজ যখন পড়ব গুরুত্ব সহকারে আপনার নামাজ আদায় করতে হবে। কোরআনে কারীম যখন তেলাওয়াত করব আপনার সুন্দর এবং তারতিলভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। হাদিসের মধ্যে আসছে
বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাকিনা তার উপর নাজিল হইতে থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, ওই তেলাওয়াতের অবস্থায় যতক্ষণ পর্যন্ত পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। আর প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবে। তাহলে সৌভাগ্যবান সফলতা ব্যক্তি কতজন? 11 জন। এক নম্বর কি? এক নম্বর হলো ওই ব্যক্তি যে দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে আখিরাতের প্রতি সে আসক্ত, এক নম্বর সফল ব্যক্তি। 2 নম্বর সফল হলো ওই ব্যক্তি যে নামাজ এবং কোরআনে কারীমের প্রতি যে গুরুত্ব সহকারে আদায় করে। 3 নম্বর সফল কোন ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি সফল ওই যে ব্যক্তি অহেতুক কথাবার্তা থেকে হেফাজত থাকে। অহেতুক কথাবার্তা থেকে কি করে? হেফাজত, মানে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। আজকে দেখবেন মানুষ, এই জবান তো আল্লাহ তাআলা দিছে না? আমি যখন মোবাইলে কথা বলি তখন ওই মোবাইলে তো টাকা নষ্ট হয় না? হইতেছে কিনা? প্রতি মিনিটে 2 থেকে 2.5 টাকা সময় টাকা যাচ্ছে। কিন্তু পরস্পর যে কথা বলতেছি, অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, কিন্তু তবুও আমি ঘন্টার ঘন্টা বৈশা কথা বলতেছি। আল্লাহ রাসূল বলছেন সফল তো ওই ব্যক্তি, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে অপ্রয়োজন কোনো কথা বলে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, জবানকে হেফাজত করে। জবান কি করে? হেফাজত করে। দেখবেন কিছু মানুষ আসে, কথা শুরু করলে আর শেষ করে না। আছেন এরকম? দেখবেন শুরু যে করছে, আরো যে 2টা লোক আছে কথা বলবে, সুযোগ দিচ্ছে না। নবীজি বলছে সফল তো ওই ব্যক্তি নয় যে অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, সে বারবার কথা বলতেছে। কিন্তু নবীজি বলছে সফল তো ওই ব্যক্তি নয়, সফল হবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। প্রয়োজন ছাড়া কি বলে না? একটা কথা আছে, বোবা মানুষের সূত্র কম। বোবা মানুষের কি নাই? কোনো দোষ নাই। আপনি কথা বলবেন কম, দেখবেন দোষও হবে কম। কথা বলবেন বেশি, অন্যায় দোষ হবেও বেশি। তারপর 4 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করে। গুরুত্ব সহকারে কি করে? আদায় করে। এরা হলো সফল। আজকে 5 তলা বাড়ি বানাইলাম, এটা সফল না। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার বনের ঘরে বা টিনের ঘরে থেকেও যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যে আদায় করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিরা সফল। ওই ব্যক্তিরা কি? সফল। কেন? কবরের মধ্যে তো নামাজের হিসাব হবে না? নামাজের হিসাব হবে কিনা? নামাজের হিসাব হবে। এজন্যই সফলতা অর্জন করতে গেলে, সৌভাগ্যবান হইতে গেলে আমার 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ অনেক দাম। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। যার নামাজের হিসাব সহজ হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘাটি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্যই 4 ব্যক্তি ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। এবার আসেন 5ম নম্বর ব্যক্তি কে? যে ব্যক্তি সফল। নবীজি বলছেন যে ব্যক্তি সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকে এবং সন্দেহজনক কাজ থেকে বিরত থাকে। হারাম কাজ থেকে বিরত থাকা ওই ব্যক্তির নাম সফল। হারাম কাজ বলতে কি বুঝি আমরা? হারাম কাজ তো অনেক আছে। আমার 2 চোখে কোনো বেগানা নারী দেখতেছি, এটাও হারাম। আমি 2 চোখে অশ্লীল বেহায়াপনা জিনিস আমি মোবাইলের মাধ্যমে দেখতেছি, এটাও তো হারাম।
হারাম না? মদ খাওয়া হারাম, ইয়াবা অর্থাৎ যাবতীয় যত নেশা আছে সম্পূর্ণ হারাম। নবীজি বলছেন ওই ব্যক্তিরাই সফল যে ব্যক্তি সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকে এবং সন্দেহজনক, মানুষকে সন্দেহ করা যাবে না। আমরা অনেকে অনুমান করি না, বলি কি না? অনুমান করি না? করি। এই লোকটা মনে হয় এরকম কাজটা মনে হয় করছে, বলি কি না? যদি না করে, এক নাম্বার ওই সন্দেহ যে করলাম আপনি আমি গুনাহগার হয়ে গেলাম। আর ওই ব্যক্তিরা যদি ওই কাজটা যদি না করে তাহলে আরেকটা গুনার ভাগীদার আমি হয়ে গেলাম। তাহলে কয়টা গুনাহ হইল? দুইটা। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাবা, হে আমার বান্দারা তোমরা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাবা, তোমরা অতিরিক্ত সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। মানুষকে সন্দেহ করবা না। মানুষকে কি করবা না? সন্দেহ মানে আনুপাতিক অনুমান করে কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। তাহলে 5 নম্বর সফল কোন ব্যক্তি? যে ব্যক্তি সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকে এবং সন্দেহজনক কাজ থেকে সে বিরত থাকে, ওই ব্যক্তিরে হলো সফল। 6 নম্বর হলো যারা নেককার, যারা পরহেজগার, তাদের সাথে উঠা বসা করা, ওই ব্যক্তিটাই সফল। কেন? একটা কথা আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেককার ব্যক্তিদের সাথে উঠলে কি হবে? ওই 6টা মানুষ যদি নেককার যদি থাকে, একটা মানুষ যদি বদকার যদি থাকে, তাহলে কিছুদিন পর ওই নেককারের সংখ্যা কত হবে? 7 হবে। একটা পরিবেশের মানুষ যদি নেককার যদি হয়, একটা বদকার ব্যক্তি যদি ওই পরিবেশে যদি থাকে, 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 1 মাস পরে ওই 6 তালিকা 7 মধ্যে আসবে। আর যদি 6 জন মানুষ যদি খারাপ যদি হয়, ওই খারাপের মধ্যে যদি একটা ভালো মানুষ যদি অংশগ্রহণ করে, কিছুদিন পর ওই 6 জন খারাপের মধ্যে 7 জন পুরা হয়ে যাবে। এই জন্যই নবীজি বলছেন তুমি তো সৌভাগ্যবান কখনই তুমি হবে, তোমার সফলতা তখনই হবে যখন তুমি নেককার মানুষের সাথে যখন উঠা বসা থাকবে, নেককার মানুষের সাথে যখন তোমার চলাফেরা থাকবে, তাহলে তোমার সফলতা আসবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে আপনি আমি যাকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে তার সাথে আল্লাহ তাআলা আপনি আমাকে হাসর নাসর করবে। জানি না আমরা দুনিয়ার সাথে মহব্বত, যার কিয়ামত হবে কার সাথে? তার সাথে। দুনিয়ার মধ্যে যার প্রতি আপনার ভালোবাসা থাকবে তার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে হাসর নাসর করবে। এখন যদি আপনার ভালোবাসাটা যদি আপনার ওঠা বসাটা যদি একটা মদখোর, জুয়াখোর, একটা ইহুদি, খ্রিস্টান, নাসারারা তাদের প্রতি যদি মহব্বত, তাদের প্রতি যদি ভালোবাসা যদি থাকে, তাহলে ওই মদখোর, জুয়াখোর, হিরণখোর, ওই ভাবাখোর, ওই ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের প্রতি ভালোবাসা থাকার কারণে ওই ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তাকে ভালোবাসার কারণেও আপনিও জাহান্নামে যাবেন। এখন বলবেন হুজুর কথাটা বুঝে আসলো না। আবার আসেন কোরআনে আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলেন তুমি যাকে দুনিয়ার মধ্যে ভালোবাসবা, যার অনুসরণ করবা, ওই ব্যক্তিরা যদি ইহুদি যদি হয়, ওই ব্যক্তিরাও জাহান্নামে যাবে। তার অনুসরণ করার কারণে তুমিও যাবে জাহান্নামে। তুমি যাবে কি? জাহান্নামে। এই জন্য রাসূল বলছেন সফল তো ওই ব্যক্তিরা যে ব্যক্তি নেককার ব্যক্তিদের সাথে কি করে? উঠা বসা করে। নেককার ব্যক্তিদের সাথে উঠা বসা করা, একজন দিনদার পরহেজগার ব্যক্তির সাথে উঠা বসা করা। কেন? তার সোহবত যদি, ওই নেককার ব্যক্তির সোহবতটা যদি, ওই নেককার ব্যক্তি যদি আপনার দিকে তাকায় যদি মালিকের দরবারে যদি দোয়া করে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি ওই ব্যক্তিটাকে তুমি সফলতা দিয়ে দাও, আল্লাহ তাআলা ওই নেককার ব্যক্তি দোয়া করে তাকেও সফলতা দিয়ে দিবে।
এজন্যই নবীজি বলছেন কি 6 নম্বর, ওই ব্যক্তিরা সফল হবে, ওই ব্যক্তিরাই তার জন্য সৌভাগ্যবান হবে যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে একজন নেককার পরহেজগার ব্যক্তির সাথে কি করবে, উঠা বসা করবে। এবার আসেন রাসূলের হাদিসের 7 নম্বর অংশটা। নবীজি বলছেন ওই ব্যক্তিরা সফল, ওই ব্যক্তিরাই সৌভাগ্যবান যে ব্যক্তি বিনয়ী হবে। বিনয়ী ব্যক্তি, সফলতা ব্যক্তি এবং কামিয়াবি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, মুমিন ব্যক্তি কোনোদিন অহংকার করতে পারে না। মুমিন ব্যক্তি, সফল ব্যক্তি, তারা সর্ব অবস্থায় বিনয়ী হয়। সর্ব অবস্থায় কি হয়? বিনয়ী হয়। এজন্যই সফলতা অর্জন করতে গেলে আপনার বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করা একটা মুসলমানের লক্ষণ নয়। অহংকার মুসলমান করতে পারে না। অহংকার একটা 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তি করতে পারে না। অহংকার একজন হাজী সাহেব করতে পারে না। অহংকার একজন কোরআনওয়ালা করতে পারে না। কেন? অহংকার হলো শয়তানের কাজ। অহংকারে কিসের কাজ? শয়তানের কাজ। এজন্যই নবীজি বলছেন বিনয়ী তো ওই ব্যক্তি হবে, বিনয়ী যে তার ভিতরে সফলতা আসবে, তার ভিতরে আল্লাহর রহমত আসবে। এজন্যই সর্ব অবস্থায় বিনয়ী অবলম্বন করা, অহংকার না করা, আল্লাহ তারা যা দিছে সর্ব অবস্থায় শুকর আদায় করা এবং অহংকার না করা। সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কেডা? আল্লাহ। আল্লাহই সবকিছুর মালিক। আপনি কোন জিনিস নিয়ে অহংকার করবেন? সন্তান নিয়ে? সন্তান নিয়ে তো রাসূল নবীজি বলছেন দুই জিনিস নিয়ে তোমরা কোনোদিন অহংকার করো না। দুই জিনিস নিয়ে তোমরা কি করো না? অহংকার করো না। 1 নম্বর হলো সন্তানাদি, 2 নম্বর হলো ধন সম্পদ। 2 নম্বর কি? ধন সম্পদ নিয়ে আপনি অহংকার করবেন, সকালে আসে বিকাল বেলা থাকবে না। যে সন্তান নিয়ে আপনি অহংকার করবেন, এই সন্তান সকালে ভালো আছে বিকাল বেলা থাকবে না। এই জন্যই সর্ব অবস্থায় আপনার সফলতা, আপনার কামিয়াবি হতে গেলে বিনয়ী হতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। তার 8 নম্বর হলো নবীজি বলছেন দানশীল হওয়া। যারা দানশীল তারা সফলতা আসবে, তাদের সৌভাগ্যবান আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। এই জন্য আমরা দানের ব্যাপারে কিন্তু আমরা কৃপণতা করি। দানের ব্যাপারে কি করি? কৃপণতা করি। কিন্তু দান আমরা করতে চাই না। কেন? আমরা টাকা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদ আমরা নষ্ট করি না, ব্যয় করি না। কেন? ওই সম্পদ যদি আমরা ব্যয় যদি করি, চিন্তা করি আমাদের সামনে ভবিষ্যৎ কি হবে। অনেকের সম্পদ আছে কিন্তু ওই সম্পদের মধ্যে বান্দার হক আছে। বান্দার হক আছে না? বান্দার তো হক আছে। এই জন্যই যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, ওই সম্পদের আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা, শুকর আদায় করা এবং ওই সম্পদ যথাস্থানে ব্যবহার করা। যথাস্থানে ব্যবহার কেমনে করবেন? যাদের সম্পদ আছে 1 নম্বর ফরজিয়াতের বিধান হলো হজ আদায় করা। কি করা? হজ আদায় করা। দেখবেন অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে কিন্তু হজে যায় না। কি যায় না? হজে যায় না। কেন? ওই হজ করতে গেল তো 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, হজে যায় না। কি যায় না? হজে যায় না। সামনে কুরবানি আসতেছে, দেখুন কুরবানিও দিবে না। কেন? একটা কুরবানি দিতে গেলে 20 থেকে 30 হাজার টাকা লাগবে। চিন্তা করে টাকা আছে, 30 হাজার টাকা দিয়ে যদি কুরবানি দেই আমার তো টাকা কমে যাবে, তাহলে তো গোশত তো আমি পাবোই, আমার আত্মীয় স্বজন তো আমার বাড়িতে পাঠাইবে, ঠিক না? যদি আপনার সমাজের গোশতের প্রয়োজন চলমান থাকে, ওই সমাজের গোশত তো আমি পাবো। তাহলে কুরবানির কি আছে? কোনো প্রয়োজন নাই। আমার মেয়ের বাড়িতে কুরবানি দিচ্ছে, আমার শ্বশুর বাড়িতে কুরবানি দিচ্ছে, আত্মীয় স্বজনের বাড়িতে কুরবানি দিচ্ছে, আমি কেন কুরবানি দিব? আমার তো টাকা নষ্ট হয়ে যাবে, তাদের বাড়িতে কিন্তু গোশত আসবে, ঠিক না? আসবে কিনা? এই জন্যই আল্লাহ তাআলা নিজে বলছেন তোমার সফলতা অর্জন করতে গেলে, আল্লাহর রহমত তোমার পাইতে গেলে তোমার দানশীল হতে হবে। দানশীল বলতে কি বুঝি? আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদটা যথাস্থানে আমাকে ব্যবহার করতে হবে। যদি নেশাব পরিমাণ যদি সম্পদ হয়, আপনার হজ করতে হবে। নেশাব পরিমাণ যদি সম্পদ হয়, আমাকে যাকাত দিতে হবে। সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আমাকে দান করতে হবে। তাহলে সেটা সফল। টাকা ব্যাংকে রেখে দিলেন, ওই টাকা তো আপনাকে সফলতা এনবা না। আপনি মৃত্যু যখন হয়ে যাবে, তখন ওই সন্তানাদি ব্যাংকের টাকা আনে, ওই সম্পদ তখন
তারা ভাগ বন্টন করে নিয়ে যাবে। ভাগ বন্টন কি করবে? নিয়ে যাবে। সামাজিক দৃষ্টিতে তারা কি করবে? তারা 4 দিনের দিনও তারা বিশাল বড় একটা আয়োজন করবে। ভাই, আমার বাবা সম্পদ রেখে গেছে, ওই সম্পদ যদি দান যদি না করি, বাড়িতে যদি মিলাদ মাহফিল যদি আয়োজন যদি না করি, মানুষ আমাদেরকে কি বলবে? খারাপ বলবে। তাহলে কি করে? চতুর্থ দিনের মাথায় মসজিদে কিছু জিলাপি, বাড়িতে কিছু অনুষ্ঠান করে শেষ। পুরা বাকি জীবন ওই মা বাবার কথা স্মরণ হয় না। এরকম আছে না? এরকম আছে। চতুর্থ দিনের মাথা ভাই দেখবেন খুব আয়োজন করছে, পরে 21 দিনে কিছু করে, 40 দিনও আবার আংশিক কিছু করে, করার পর পরে মাসের মাস, বছরের বছর চলে যাইতেছে, তখনও ওই মা বাবার কথা চিন্তায় মাথায় আসে না। এই জন্যই সন্তান যদি দিনদার যদি হইতো, তাহলে কি হইতো? ওই সন্তান নামাজ আদায় করত, ওই সন্তান দান করত, ওই সন্তান আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুইলা আমার জন্য দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সব আমি কবরে বৈশা পেতাম। কিন্তু আজকে এমন পরিস্থিতির মধ্যে আমরা আসছি, যে পরিস্থিতির মধ্যে সন্তানকে আমি কোরআন এবং হাদিস শিক্ষা না দেওয়ার কারণে তাদের ভিতরে আজকে বদ দিন চলে আসছে। আসার দ্বারা সন্তান নামাজ পড়ে না, মা বাবার প্রতি যত্নবান না হওয়ার কারণে ওই মা বাবা কবরে থাকে, সন্তানাদি দুনিয়ার মধ্যে তার ইচ্ছা মতো জীবন যাপন করতেছে, ইচ্ছা মতো সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ইচ্ছা মতো করার কারণে ওই একটা বদের অংশ মা বাবা কবরে পায়, মা বাবা কবরে পায়। এই জন্যই দানশীল হলো সৌভাগ্যবানের লক্ষণ। এই জন্যই আল্লাহ তারা কোরআনেও বলছেন, আইয়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা যদি প্রকৃত মুমিন যদি হয়ে থাকো, লাউলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু আসার পূর্বেই তোমার জন্য আল্লাহর রাস্তায় তুমি দান করে দিয়ে যাও। মৃত্যুর আসার পূর্বে আল্লাহ কয়ে গেছে। আমরা তো চিন্তা করি মরার পরে আমাদের সন্তানাদি কি করবে? দোয়া খেরাত করাইব, দোয়া খেরাত করাইব। আচ্ছা, আমরা যারা আছি আমরা কি করাই বলেন? আমাদের মা বাবার জন্য কি আমরা কি করি? 3 দিন 21 40 করি কি না? সারা বছর কি থাকে না? কোনো কবর থাকে না। তাহলে আমাদের কবর যদি না থাকে, আমাদের সন্তানাদের কি কবর থাকবে? বলেন, থাকবে? আপনার মা বাবার জন্য যদি দান যদি না করেন, আপনার মা বাবার জন্য যদি আপনার যদি সফলতা অর্জন যদি না করেন, তাহলে কেমনে আশা করেন আপনার সন্তানাদি আপনার জন্য করবে? করবে না, করবে না। একটু নিজে নিজে চিন্তা করবেন, নিজে নিজে চিন্তা করবেন। হাই, আমার বাবা আমার মা চলে গেছে, আমি তাদের জন্য কি করতেছি? আমি যেরকম তাদের জন্য আমি করি না, ঠিক তদ্রূপ আমাদের সন্তানাদিরাও তারা করবে না। তারা কি? তারাও করবে না। আসুন, 8 নম্বর, ওই ব্যক্তি সফল পাবে, আল্লাহ তাআলার কাছে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি দানশীল। তারপর 9 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টির প্রতি দয়া এবং সহমর্মিতা হওয়া। আল্লাহ তাআলা যত মাখলুক আছে, সৃষ্টির প্রতি দয়া। আমরা তো সৃষ্টির প্রতি তো কোনো দয়া নাই। মানুষের প্রতি মহব্বত আছে আমাদের? মহব্বত নাই। মহব্বত আছে জানেন? যার টাকা আছে, যার কি আছে? টাকা আছে, যার ক্ষমতা আছে, তার প্রতি মহব্বত আছে, তার প্রতি কি আছে? মহব্বত আছে। কিন্তু সৃষ্টির প্রতি মহব্বত করা, সৃষ্টির প্রতি কি করা? মহব্বত করা। এখন তো আমাদের একে একে প্রতি মহব্বত ভালোবাসা নাই। ভাই যদি গুস্ত খায়, তার আপন ভাই পাশের ঘরে সে খাতো মানে খাবার পাইতেছে না, তার কোনো খোঁজ খবরও নাই। তার কি নাই? কোনো খোঁজ খবর নাই। কিন্তু ওই ভাইকে খোঁজ খবর নিলেন না, আপনি হজে গেলেন গা, মা বাবাকে খাবার দিলেন না, হজে গেলেন গা, মা বাবার খোঁজ খবর নিলেন না, ভাইয়ের খোঁজ খবর নিলেন না। রমজান আসলেই কাতার মধ্যে দাঁড়ায়া যাকাত দিতেছেন। কুরবানি ঈদ আসতেছে, কুরবানির গোশত ফ্রিজে রেখে দিবেন। মা 1 টুকরা গোশত পাচ্ছে না, ভাইকে দিচ্ছেন না, ভাবছেন কুরবানি হয়ে যাবে,
হজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কখনো নয়। সফলতা আসবে না, সফলতা আসবে না। এই জন্যই 10 নাম্বার হলো মানুষের উপকার করা। মানুষের কি করা? উপকার করা। মানুষের উপকার করবেন, মানুষের উপকার করা। উপকার যদি করেন আল্লাহ নিজে করবে, আল্লাহ নিজে করবে। 11 নম্বর হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এই জিনিসটা আমরা করি না। মৃত্যুর কথা যদি স্মরণই যদি করতাম তাহলে নামাজ কোনোদিন ছাড়তাম না। মৃত্যু যদি স্মরণ যদি হইতো তাহলে আপনার অশ্লীল বেহায়াপনার মাধ্যমে মোবাইলে দেখতাম না। মৃত্যুর কথা যদি স্মরণ হইতো আমি গাঞ্জা মদ হিরোইন খাইতাম না। মৃত্যুর কথা যদি স্মরণ যদি হইতো মা বাবার সাথে নাফরমানি করতাম না। মৃত্যুর কথা যদি স্মরণ হইতো বড়দের সাথে বেয়াদবি করতাম না। কেন? মৃত্যুর কথা যার স্মরণ বেশি হবে সে কোনোদিন নামাজ ছাড়বে না। মৃত্যুর কথা যার স্মরণ হবে মা বাবার নাফরমানি করবে না। মৃত্যুর কথা যার বেশি স্মরণ হবে সে কোনোদিন অশ্লীল বেহায়াপনার কাজ দেখবে না। আল্লাহর বান্দা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি কি? সর্ব অবস্থায় মালাকুল মউত যখন আসবে তখন আপনা আমাকে যাতে ঈমান অবস্থায় যেতে পায়। মালাকুল মউত যখন আপনা আমার কাছে যাতে আসে, যখন আসে তখন ওযু অবস্থায় যাতে আমাকে পায়। আমি কি একটু চিন্তা করি, হাই আমি যে গুনাহ যে করতেছি, আমি যে গুনাহ করতেছি, মোবাইলের মাধ্যমে অশ্লীল বেহায়াপনা জিনিস দেখতেছি, আমি মদ পান করতেছি, আমি হিরোইন পান করতেছি। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মালাকুল মউত যদি আসে আপনার জান কবজ করার জন্য, তাহলে আপনাকে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে বলেন? বলেন তো। হাদিসের মধ্যে তো আছে যে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে এই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তোলা হবে। তাহলে আপনার মৃত্যু যদি খারাপ অবস্থায় যদি মৃত্যুটা হয় তাহলে আপনার পরবর্তী যে পরকালের জিন্দিগি কিরকম হবে? আমি গুনাহ করতেছি, আমি গুনাহ করতেছি, একটা মানুষকে সুদের টাকা দিচ্ছি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে? কোন অবস্থায় আমার মৃত্যুটা হইল? আমি মদ পান করতেছি, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমাকে মালাকুল মউত যদি জানটা যদি কবজ করে আমার অবস্থাটা কি পর্যায়ে যাবে? আমি পিতামাতার সাথে নাফরমানি করতেছি, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলার মৃত্যু যখন হয়ে যাবে আমার অবস্থাটা কোন পর্যায়ে যাবে? আল্লাহর বান্দা, আমরা তো ভাবতেছি মৃত্যুর পরে যা হোক হয়ে যাক, কিন্তু না, মৃত্যুর যন্ত্রণা এরকম না